অভিষেকের দিন দেয়া ভাষণে যেন মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের ফ্যাক্ট চেক বলছে দায়িত্ব নেয়ার দিনই 20টির বেশি মিথ্যা বলেছেন রিপাবলিকান এই নেতা। শুল্ক আরোপ থেকে শুরু করে অভিবাসন ইস্যুতে আলোচিত সব বিষয়ে দিয়েছেন ভুল তথ্য। এমনকি স্পেনকে চীন রাশিয়ার জোট ব্রিক্সের সদস্য বানিয়ে হুমকিও দিয়েছেন ট্রাম্প, যদিও এর সাথে দেশটির কোনো সম্পর্ক নেই। ভুলভাল তথ্য উপস্থাপন আর মিথ্যা বলার কুখ্যাতি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিয়মিতই অসত্য বক্তব্য দিতে দেখা যায় তাকে। দ্বিতীয় দফায় শপথ নেওয়ার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ট্রাম্প। অভিষেকের দিন 20টিরও বেশি মিথ্যা বলেছেন তিনি, এমনটাই বলছে সিএনএনের ফ্যাক্ট চেক। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে আগের দফায় তিনিই নাকি চীনের ওপর শুল্ক আরোপ করেছিলেন। অথচ 1789 সাল থেকেই যুক্তরাষ্ট্রে চীনের বিভিন্ন পণ্যে শুল্ক রয়েছে। পাশাপাশি শুল্ক আরোপের মাধ্যমে বেইজিংয়ের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আদায়ে যে দাবি করেছেন ট্রাম্প, সেটিও মিথ্যে। কেননা এই শুল্ক আসলে দেন আমদানি করা মার্কিন ব্যবসায়ীরা। বাণিজ্য ইস্যুতে ইইউ নিয়েও ভুল তথ্য দিয়েছেন রিপাবলিকান নেতা। বাইডেনের শাসনামলের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ডেমোক্রেট নেতার সময় সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে মার্কিনীরা। 2022 সালের জুনে 9.1% মূল্যস্ফীতির সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। 40 বছরের মধ্যে রেকর্ড হলেও তা ইতিহাসের সর্বোচ্চ নয়। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের বার্তা দিতে গিয়ে মিথ্যের আশ্রয় নিয়েছেন নতুন প্রেসিডেন্ট। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবি করেছেন বাইডেনের দুর্বল সীমান্ত নীতির কারণে বিভিন্ন দেশের সাজাপ্রাপ্ত আসামি ও মানসিক রোগীদের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রে। আগেরবার ক্ষমতায় থাকাকালীন মেক্সিকো সীমান্তে 458 মাইল দীর্ঘ দেয়াল তৈরি করেন তিনি। ভাষণের দৈর্ঘ্য দাবি করেন 578 মাইল। ট্রাম্প বলেন, বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায়, যদিও তাদের প্রতিবেশী কানাডা, মেক্সিকো সহ বহু দেশেও এই নিয়ম রয়েছে। 2020 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা ইস্যুতে ন্যান্সি পেলোসিকে জড়িয়ে ভুলভাল বলেছেন ট্রাম্প। আলাবামায় 30 পয়েন্টের ব্যবধানে জিতলেও ট্রাম্প তা বাড়িয়ে 48 পয়েন্ট উল্লেখ করেছেন। তরুণদের ভোট নিয়ে দেয়া পরিসংখ্যানের সাথেও নেই বাস্তবতার মিল। ট্রাম্পের দাবি, পানামা খাল পরিচালনা করছে চীন। খালটির ওপর চীনের প্রভাব থাকলেও এটি পরিচালনা করে পানামাই। ইরানকে নিয়েও মিথ্যে তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে স্পেনকে ব্রিক্সের সদস্য দাবি করে হুমকি দিয়েছেন তিনি, অথচ এই জোটের সাথে দেশটির কোনো সম্পর্কই নেই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।